আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুইন্স ফুড ফিউশন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা তেলাপিয়া মাছ পছন্দ করেন না, তেলাপিয়া মাছের নাম শুনলে নাক সিটকান, তারা অন্তত এই পোড়া তেলাপিয়াটা একবার ট্রাই করে দেখুন। এই রেসিপিতে তেলাপিয়া মাছ একবার ট্রাই করে দেখুন, বারবার খেতে মন চাইবে। এটাকে আপনি বিভিন্নভাবে নামকরণ করতে পারেন, তান্দুরি ফিশ অথবা তেলাপিয়া মাছের বারবিকিউ। যেটাই বলেন না কেন, খুব সহজভাবেই গ্যাসের চুলায় ফ্রাই প্যানে করে দেখানো হয়েছে। যারা তেলাপিয়া মাছ পছন্দ করেন তাদের ক্ষেত্রে তো কথাই নেই, কিন্তু যারা পছন্দ করেন না তারা একবার হলেও অন্তত এইভাবে সহজভাবে বারবিকিউটি করে দেখুন, সত্যিই অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই খুব সহজে গ্যাসের চুলায় কিভাবে তেলাপিয়া তান্দুরি করে নেওয়া যায়। প্রথমে মাছটাকে ভালোভাবে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি। পেটের দিকটা ঠিক এভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর পিঠের দিকটা ঠিক এভাবে কেচে নিয়েছি। ছুরি বা চাকু দিয়ে এমনভাবে কেটে নিতে হবে যেন দাগগুলো একটু গভীরে যায়। আবার খেয়াল রাখতে হবে যেন মাছের কাঁটাগুলো কেটে না যায়, তাহলে কিন্তু ভাজার সময় মাছটা ছাড়িয়ে যাবে। এখন একে একে মশলাগুলো নিয়ে নিচ্ছি। একটা মাছের জন্য আমি এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 3/4 চা চামচ মরিচ, 1/2 চা চামচ ধনিয়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া নিয়েছি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ নিয়েছি টমেটো সস। মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর মশলাগুলো মাছের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। আচ্ছা, আমি কিন্তু এখানে বাটা মশলা অর্থাৎ পেঁয়াজ, রসুন ও আদা 1/2 চা চামচ করে নিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। মশলাগুলো মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক যেখানে যেখানে যতটা সুন্দরভাবে লাগানো যায়। মাছের পিঠের দিকের কাটা অংশগুলোর মধ্যে এমনভাবে লাগাতে হবে যেন একদম ভিতর পর্যন্ত মশলাগুলো পৌঁছে যায়। এভাবে মশলা মাখালে মাছটা জুসি হবে। হাতে সময় থাকলে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে, আর হাতে সময় কম থাকলে কমপক্ষে আধা ঘন্টা তো ঢেকে রাখতেই হবে। আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। এখন এটাকে ফ্রাইং প্যানে বেশি পরিমাণ তেল দিয়ে ডিপ ফ্রাই করে ভেজে নিব, তবে এত বেশি তেল দিব না যাতে ডুবে যায়। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটুকু তেল ব্যবহার করেছি। এ পর্যায়ে ভাজাটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার পছন্দের উপর। যদি লো হিটে অনেক সময় নিয়ে ভাজেন তাহলে মাছের ভিতর পর্যন্ত শক্ত হয়ে যাবে, আর যদি একটু হাই হিটে ভাজেন তাহলে মাছের উপর অংশটা ক্রিস্পি হবে আর ভিতরটা জুসি থাকবে। এই যে দেখুন মাছের চেহারাটাই পাল্টে গেছে। এখন মাছ ভাজার বাকি মশলাগুলো আস্তে আস্তে করে মাছের উপর লাগিয়ে দেব। এভাবে মশলা ব্যবহার করলে কিন্তু মাছটা একটু পুড়ে যেতে পারে। আপনি বেশি মশলা বা পোড়া পছন্দ না করলে এ পর্যায়ে আর মশলা দেওয়ার প্রয়োজন নেই। আমি মাছটাকে একটু বারবিকিউয়ের মতো পোড়া পোড়া করতে চাই, সে কারণে বাকি মশলাগুলো আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পর মাছটাকে উল্টে নিচ্ছি। একইভাবে এই পিঠে আবারও একটু একটু করে মশলা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মশলার মধ্যে কোনো তেল ব্যবহার করিনি, কিন্তু এই পর্যায়ে মাছের উপর অংশে হালকা করে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, এতে স্বাদটা ভালো আসবে। এ পর্যায়ে আবারও মাছটা উল্টে নিচ্ছি। এখন দেখতে পাবেন মশলা দেওয়ার কারণে ঠিক কতটা পোড়া পোড়া হয়েছে। এটা কিন্তু পুরোটাই মাছের পোড়া অংশ না, কিছুটা মশলা পুড়েছে এবং মাছটা একটু বেশি ভাজা হয়েছে। যাই হোক, আমি ঠিক এমনটাই চেয়েছিলাম। আপনারা চাইলে এর থেকে একটু কম বা বেশি করতে পারেন। মাছ ভাজাটা কমপ্লিট হয়েছে, এখন মাছটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছটা কতটা জুসি লাগছে। এই গরম অবস্থায় আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি মাছটার ভিতরটা ঠিক কেমন হয়েছে।
এই যে দেখুন মাছটার উপরটা ঠিক কতটা ক্রিস্পি আর ভিতরটা কতটা জুসি হয়েছে। এটা গরম অবস্থায় এমন, ঠান্ডা হলে ভিতরটা আরেকটু কালার চলে আসবে। গরম গরম ভাত অথবা পোলাও যে কোনোটার সাথে দারুণ খেতে হবে, অথবা সসের সাথে রুটি বা পরোটা দিয়েও ভীষণ মজার খেতে। যেভাবেই খান একবার খেলে কিন্তু আবার খেতে ইচ্ছা করবে। সুতরাং আর দেরি না করে একবার হলো ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।